আমি জানি না কে নিয়োগ করলো, বিএমওএইচ বলছে জানি না কে নিয়োগ করলো, সিএমওএইচ জানি না। মমতা ব্যানার্জির কথা তো ছেড়েই দিন, কি জানে না জানে আমরা জানি না, কে নিয়োগ করলো, তার পুলিশ ভেরিফিকেশন কি? কেউ আছেন এখানে কলেজে লেকচারারের কাজ করেন, সেক্টে আছেন, কেউ আছেন? কেউ একজন কলেজে আছেন, লেকচারারের কাজ করেন, সেক্টে আবার ফিরে তাদের পার্মানেন্ট হয়েছে? কেউ নেই। কোনো কলেজের স্টুডেন্ট যদি থাকেন, ছাত্ররা যদি থাকে, তো কলেজের সেক্টে চাকরি পাওয়া মানে পার্মানেন্ট হয়ে যাওয়া সেই লেকচারারদেরকে জিজ্ঞেস করুন। 20 বছর, 22 বছর, 12 বছর, 18 বছর ধরে চাকরি করা কলেজের লেকচারাররা এই গভর্নমেন্টটা আসার পর তাদেরকে একদিন এই বর্ধমান থেকে গোটা রাজ্য থেকে ট্রেনের টিকিট করে কলকাতা যেতে হলো কেন? তার সুগার আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার চোখে চশমা লাগে কিনা, তার কোমরে ব্যথা আছে কিনা, না তার হাঁটুগুলো গিরগির করে, তার জন্য। পড়াবে জীবন বিজ্ঞান, পড়াবে হিস্ট্রি, পড়াবে ইকোনমিক্স, বলছে তোমার সুগার আছে কিনা টেস্ট করতে হবে। একজন লেকচারার যে 20 বছর, 12 বছর, 18 বছরের চাকরি করে, তাদেরও ফিরে মেডিকেল টেস্ট হলো, তাদেরও ফিরে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু হসপিটালে, কন্ট্রাকচুয়ালে, সিটি স্ক্যানে, ওটিতে, বিভিন্ন ইনফেকশাস ডিপার্টমেন্টে যারা গেটে দাঁড়িয়ে থাকে তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না? তাদের কোনো চেক আপ হবে না? তাদের কোনো নির্দিষ্ট নিয়োগের ক্রাইটেরিয়া থাকবে না? কতজনকে রিক্রুট করলো, কতজন আছে, সে বেতন পাচ্ছে কিনা, সে মাতাল অবস্থায় ডিউটি আসছে কিনা, সে মুখে গুটকা চিবাতে চিবাতে আর একটা ইনফেকশাস ডিপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে আছে কিনা? কেন কেন এই গোটা সমাজ ব্যবস্থাটাকে অসুস্থ করে দিচ্ছে?